আসসালামু আলাইকুম। আজকে যে ফোনটা রিপেয়ার করতেছি এই ফোনের মডেল হচ্ছে Oppo A15। এই ফোনের মূল সমস্যা হচ্ছে পাওয়ার সুইচে এবং ডিসপ্লেতে। কাস্টমার এসে জিজ্ঞাসা করে, "ভাই আপনাদের কাছে এই ফোনের ডিসপ্লে হবে কিনা?" আমি কাস্টমারকে জানালাম, "হ্যাঁ, আমাদের কাছে এই ফোনের ডিসপ্লেটি আছে।" তখন কাস্টমার আমাকে জিজ্ঞাসা করলো, "ভাই এই ফোনের ডিসপ্লে পরিবর্তন করতে কত টাকা খরচ হবে?" আমি কাস্টমারকে একটা দাম বললাম। আমার বলা দামটা শুনে কাস্টমারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তখন কাস্টমার আমাকে বলে উঠলো, "ভাই নিচতলাতেই তো আপনাদের থেকে অনেক দাম কম। এর কারণটা কি?" তখন আমি কাস্টমারকে বললাম, "ভাই ডিসপ্লের দাম হয় মূলত ডিসপ্লের কোয়ালিটির উপর ডিপেন্ড করে।" তখন কাস্টমার আমাকে বলল, "ভাই আমি এত কিছু বুঝি না। আমাকে ভালো ডিসপ্লেটাই দিবেন এবং নিচতলা থেকে যে দামটা বলেছে সেই দামের মধ্যে হলে ডিসপ্লেটি লাগান।" আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই কাস্টমারটা আমার প্রথম কাস্টমার এবং বউনির কাস্টমার, যার কারণে আমি এই কাস্টমারকে আর ফেরত না পাঠাই। পরবর্তীতে আমি কাস্টমারের পছন্দ অনুযায়ী দামটাই ফিক্সড করলাম এবং কাস্টমারের কাছ থেকে ফোনটা নিয়ে ডিসপ্লে লাগানো শুরু করলাম। তখন আমাকে কাস্টমার বলে উঠলো, "ভাই এই ফোনের পাওয়ার সুইচে সমস্যা আছে, পাওয়ার সুইচটাও একটু পরিবর্তন করে দিবেন।" আমি কাস্টমারকে বললাম, "ভাই যদি পাওয়ার সুইচ পরিবর্তন করতে হয় তাহলে আমাকে 100 টাকা বেশি দিতে হবে।" তখনই কাস্টমার বলে উঠলো, "ভাই আপনি তো দাম ফিক্সড করলেন, তাহলে আবার নতুন করে বিল করতেছেন কেন?" আমি কাস্টমারকে বললাম, "ভাই আপনি তো দুইটা প্রবলেম একসাথে বলেননি আমাকে। আপনি বলছেন আপনার এই ফোনের ডিসপ্লেতে প্রবলেম। যদি আপনি দুইটার প্রবলেম একসাথে আমাকে বলতেন তাহলে আমি দুইটা প্রবলেমের একসাথেই বিল করতাম। মূলত আমরা টেকনিশিয়ান ভাইরা পাওয়ার সুইচ অথবা ডিসপ্লে বিভিন্ন সময় বিভিন্ন রেটে লাগাই। আমরা আইপিএস ডিসপ্লেগুলোর দাম সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3500 টাকা পর্যন্ত রাখি। এখানে বিষয় হচ্ছে দাম নির্ভর করে ফোনের মডেল এবং ডিসপ্লের কোয়ালিটির উপরে। তাই বলে যে সব ডিসপ্লের দামই 1200 টাকা বা 3500 টাকা, বিষয়টা ঠিক এমন না। কিছু মডেলের 1500 টাকা, কিছু মডেলের 1800 টাকা, কিছু মডেলের 2100 টাকা, কিছু মডেলের 2500 টাকা, এমন ভাবে ফোনের মডেলের ভিত্তিতে দাম নির্ধারণ হয়ে থাকে। এখন কথা হচ্ছে অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা 50 টাকা লাভে বা 100 টাকা লাভে একটি ডিসপ্লে লাগিয়ে দেন বা দাম বলে দেন কাস্টমারকে। অনেকেই অনেকভাবে কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করেন যে যে রেটেই কাজ করুক, আসলে সেটা আমার মাথা ব্যথার কারণ না। এখানে বিষয় হচ্ছে আপনি একটা ডিসপ্লে 50 টাকা লাভে লাগাচ্ছেন, সেই ডিসপ্লেটা যদি আপনার হাতে থেকে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি একটাবার ভেবে দেখেছেন কি হবে? এমন কোনো টেকনিশিয়ান খুঁজে পাওয়া যাবে না যে বলতে পারবে আমি আইপিএস ডিসপ্লে লাগাতে গিয়ে কখনো আইপিএস ডিসপ্লে আমার হাত থেকে নষ্ট হয়নি। এখানে আমার মাথা ব্যথার কারণ হচ্ছে আপনি যে 50 টাকা লাভ রাখছেন এটা আমার বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যে 50 টাকা লাভ রেখে দামটা বলছেন এবং কাস্টমারটা মনে করলো যে আপনি অনেক দাম বেশি বলছেন এবং অন্য একজন টেকনিশিয়ানের কাছে সেই কাজটা করাবে। আর এই জায়গাতেই একজন টেকনিশিয়ানের সাথে একজন কাস্টমারের কথা কাটাকাটি সৃষ্টি হয়। যাই হোক, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনের সার্ভিসিং করার কাজ আমার অলমোস্ট শেষ। এখন আমি ফোনটা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিব। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা আমার ভিডিওটি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা চাইলে আমার বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে আমার সাথে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিয়মিত সার্ভিসিং আপডেট এবং নতুন নতুন অফার শেয়ার করি। তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।